হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো তোমরা দেখছো হয়তো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইংলিশের ক্লাস এবং ইংলিশের গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে ডিসকাশন করব। তোমরা চ্যানেলটা দেখতে থাকো এবং ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করি আমরা। ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে কি আসছে? কোশ্চেন নাম্বার 1, প্রথম কোশ্চেনে চলে এসেছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। কি বলছে? fill in the blanks with an appropriate participle। participle ইউজ করতে বলেছে, এখানে সঠিক participle কি হবে? এখানে whether dash there will be a garden party at government house tomorrow। তাহলে whether অবশ্যই যদি আমাদের পারমিট করে তবেই না গভর্নমেন্ট পার্টিটা আগামীকাল হবে। তাহলে এখানে whether এর পরে পারমিট বা পারমিটিং, যেহেতু এখানে পার্টিসিপল, তাহলে পারমিটিং করতে হবে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অ্যালাউইং, হ্যাপেনিং। অ্যালাউইং মানে অনুমতি দেওয়া কাউকে, হ্যাপেনিং মানে কোনো কিছু ঘটা, ফেভারেবল মানে হচ্ছে কারোর পক্ষে বা অনুকূলে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওয়েদারের ক্ষেত্রে পারমিট কথাটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে কি আসছে? 2 নম্বর কোশ্চেন আমরা কি বলছি দেখি। দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। তাহলে এই পোস্ট অফিসটা আমার বাড়ির সবচেয়ে কাছে। সবচেয়ে কাছে ইংলিশ কি হবে? নিয়ারেস্ট। তাহলে অ্যান্সার অপশন সি, নিয়ারেস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফারদেস্ট মানে কিন্তু দূরে, এখানে বলতে হচ্ছে সবচেয়ে কাছের সেন্সটা। যদি ক্লোজেস্ট করে দিই, এরপরে টু বসবে, নেক্সট এর পরে টু বসে, এখানে ব্ল্যাঙ্কস এর পরে টু কোথাও নেই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস টু মাই হাউস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে আসে। কোশ্চেন নাম্বার আমাদের সামনে চলে আসছে 3 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 দেখি কি বলছে। আই কান্ট ওয়াক এনি ড্যাশ, অর্থাৎ আমি আর কিন্তু হাঁটতে পারছি না। তাহলে আমি আর পারছি না মানে আমার হাঁটাটা আর সম্ভব হচ্ছে না। তাহলে আর মানে কি? আবার বা এগেন। তাহলে এখানে কোন শব্দের মানে এগেন বা আবার? তবে এফআরটিএইচআর, ফার্দার মিন্স কি? ডিস্টেন্স। আমরা এর আগের ভিডিওতে ফার্দার আর ফার্দারের ডিফারেন্স বুঝিয়েছিলাম। তাহলে এফআরটিএইচআর, ফার্দার কথাটা ডিস্টেন্স থেকে ব্যবহৃত হয়, আর এগেন মানে হবে ফার্দার। সো ডিয়ার স্টুডেন্টস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি তে আছে ডিস্টেন্স মানে দূরত্ব, অপশন ডি তে আছে ফার, ফার মানে দূরে। এখানে কি হবে? আই কান্ট ওয়াক এনি ফার্দার, আমি আর যেতে পারছি না। তাহলে আর বা আবার ইংলিশ কি? যার মানে এগেন বা ফার্দার। এফইউআরটিএইচআর বানানটা এটা মাথায় রাখতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে পরবর্তী কোশ্চেন চলে আসে। কোশ্চেন নাম্বার 4 আমাদের সামনে কি আসছে দেখি। নাম্বার 4, মেলিফিউয়াস এই কথার মানে কি? মেলিফিউয়াস কথাটার মানে কি জানতে হবে। সিনোনিম বা মানে যখনই জানতে চাইবে, তুমি যদি মানে না জানো, হাজার মাথাটাগুলো কিন্তু অ্যান্সার বেরোবে না। তোমাকে মানেগুলো অবশ্যই জানতে হবে, তবে তুমি পারবে। দেখা যাক, তার জন্য তোমাকে চর্চা করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করো তোমরা। মেলিফিউয়াস কথা মানে কি? মেলিফিউয়াস কথা মানে হচ্ছে সুইট সাউন্ডিং, অর্থাৎ যেখানে সাউন্ডটা খুবই মিষ্টি। ক্যাকোফোনিক মানে হচ্ছে ব্যাড সাউন্ডিং, যার মানে হচ্ছে খুবই বাজে শব্দ। আচ্ছা, লাউড মানে হচ্ছে চিৎকার করা বা জোরে কিছু বলা। ইরিটেটিং মানে বিরক্তিকর। এখানে অ্যান্সার হচ্ছে অপশনে সুইট সাউন্ডিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে। কোশ্চেন নাম্বার 5 আমাদের সামনে কি আসছে। কোশ্চেন নাম্বার 5 দেখে নি কি আসছে। নাম্বার 5 আমরা দেখে নি কি বলছে। ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল। এখানে পার্টিসিপল ইউজ করতে বলেছে। দ্য ড্যাশ ডোর অ্যাওয়েকিং দ্য ডগ। তাহলে দরজা যখনই খুলছে, দরজার সাউন্ডটা যদি একটু লং হয়, একটু মৃদু হয়, অনেকক্ষণ স্টে করে, সেই ধরনের সাউন্ড কিন্তু একটা ডগকে, একটা কুকুরকে তার ঘুম ভাঙাতে পারে বা তাকে সজাগ করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে দ্য ক্লিকিং ডোর অ্যাওয়েকেন দ্য ডগ। ক্লিকিং কথা মানে কি? লো লং সাউন্ড, লিখে রাখতে হবে। লো লং সাউন্ডকে আমরা কি বলছি? ক্লিকিং। ঠিক আছে? অর্থাৎ যে শব্দটা হালকা হচ্ছে এবং অনেকক্ষণ স্টে করছে তাকে আমরা বলছি ক্লিকিং। ওল্ড মানে এখানে ওল্ড বসালে মিনিং আসবে না। ওল্ড মানে পুরানো, ওয়েভিং মিনস হচ্ছে আন্দোলিত হওয়া, আর নিউ মানে হচ্ছে নতুন। এখানে অ্যান্সার হবে অপশন এ, ক্লিকিং। এই পার্টিসিপেলটা বসালে তবেই ঠিকঠাক অ্যান্সারটা আসবে। চলো পরের কোশ্চেন। এই ধরনের কোশ্চেনের মিনিং গুলো বুঝে করতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার ঠিক হবে। চলো কোশ্চেন নাম্বার 6 আমাদের সামনে কি আসছে। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই কি বলছে। The expression to take stock of, to take stock of এটার মানে জানতে চেয়েছে। To take stock of এর মানে কি? টু সার্ভে করা।
অর্থাৎ আমরা সার্ভে মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে, গণনা করা, সেটা হতে পারে সার্ভে করা। অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশন এতে আছে টু কোশ্চেন, কাউকে জিজ্ঞাসা করা, টু আর্গিউ মানে বিতর্ক করা, টু ম্যানিপুলেট, ম্যানিপুলেট মানে লিখে রাখুন কারচুপি করা, ম্যানিপুলেট মানে কি কারচুপি করা, ঠিক আছে, মানে চুরি করা আর কি। এখানে आंसर আসছে অপশন সি, টু সার্ভে ইজ দ্য কারেক্ট आंसर। চলো পরবর্তী কোশ্চেন চলে আসি। কোশ্চেন নাম্বার 7 আমাদের সামনে কি আসছে? কোশ্চেন নাম্বার 7 আমাদের সামনে চলে এসেছে, দেখেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইংলিশের কোশ্চেন করতে গেলেই যখনই কোশ্চেনটা তুমি সলভ করবে অবশ্যই আগে তোমাকে ইনস্ট্রাকশনটা পড়ে নিতে হবে। উইদাউট ইনস্ট্রাকশন পড়া মানেই বোকামো কাজ। আগে ইনস্ট্রাকশনটা পড়ো তারপরে অ্যান্সার। কি বলছে? দ্য ক্রিউ ওয়্যার ড্যাশ দ্য শিপ। তাহলে অ্যান্সার দ্য ক্রিউ ওয়্যার অন বোর্ড দ্য শিপ ফর এ মান্থ। তাহলে ক্রিউ মানে এখানে নাবিকদের কথা বলছে। ক্রিউ মানে এখানে কাদের কথা বলছে? সেলার্স বা নাবিকদের কথা বলছে। তাহলে নাবিকরা অন বোর্ড মানে জাহাজে আছে, অন বোর্ড দ্য শিপ ফর এ মান্থ, এক মাস ধরে আছে। যেহেতু এক মাস ধরে আছে এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, তাই সেক্ষেত্রে আমরা কি বসাচ্ছি? ফর বসাচ্ছি। যদি এখানে আমরা পয়েন্ট অফ টাইম করতাম, মানে যদি বলতাম সে 1947 সাল থেকে আছে, 1990 সাল থেকে আছে, সেক্ষেত্রে আমি এখানে কি বসাতাম? সিন্স। সিন্সটা বসে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, ফরটা বসে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। অ্যাবোড মানে হচ্ছে বিদেশে রওনা দেওয়া, অন হচ্ছে হবে না, অফ হবে না। অ্যান্সার হচ্ছে অপশন এ, অন বোর্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসে। কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন আমাদের সামনে কি আসছে? নাম্বার 8, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব। যা বসাতে বলছে কোনটা সঠিক অক্সিলারি ভার্ব দেখে নিন। সি ড্যাশ সিট ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস। এখানে ওয়্যারলেস মানে কিন্তু রেডিওকে বলছে। সে কিন্তু রেডিওর সামনে বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু এটা শুনতেই পারতো, এটাই বলছে যে শুনতে পারতো। তাহলে সি এর পরে এখানে কি বসানো উচিত? উড। সি উড সিট ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস। এখানে ওয়্যারলেস মানে কি বললাম? রেডিও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? 9 নম্বর কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 9 ওই যে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন দিয়েছে। ওই যে ড্যাশ ইজ হোয়াট অ্যাম্বিশন। অ্যাম্বিশন মিন্স কি? ইচ্ছা। অ্যাম্বিশন মানে হচ্ছে শখ বা ইচ্ছা। অ্যাম্বিশন মানে হচ্ছে শখ বা ইচ্ছা। তাহলে তোমার ইচ্ছাটা কি হতে পারে? নিশ্চয়ই কারোর থেকে ধার করা হতে পারে না, টু বড় হবে না। অপশন সি তে আছে টু রিপেন, দুঃখ করা কারোর শখ হতে পারে না। টু ক্রাই, কান্নাকাটি করা হতে পারে না। তাহলে একমাত্র একটাই অপশন বেঁচে থাকছে, অপশন বি, টু রেইন। টু রেইন মিন্স কি? রাজত্ব করা, মানে কি? টু রুল করা। এর মানে হচ্ছে রেইন মিন্স কি? টু রুল, যার মানে রাজত্ব করা। তাহলে হ্যাঁ, অবশ্যই কোনো জায়গায় রাজত্ব করা বা ডোমিনেট করা বা কোনো শাসনভার পরিচালনা করা, এটা কারো অ্যাম্বিশন হতেই পারে। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট। এছাড়া তোমরা ভালো করে খেয়াল করে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে একমাত্র অপশন বি ছাড়া বাকি যে সমস্ত ওয়ার্ড দিয়েছে এগুলো সবই কিন্তু নেগেটিভ সেন্স ক্রিয়েট করছে, একমাত্র পজিটিভ সেন্স ক্রিয়েট করছে। তো রেইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন চলে আসি। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? 10 নম্বর কোশ্চেন আমাদের সামনে চলে আসছে, কি দেখি? হি ইজ হিয়ার দ্যাট ইজ ফরচুনেট। তাহলে সে এখানে আছে, এটাই হচ্ছে সৌভাগ্য। তাহলে অ্যান্সার হবে হুইচ ইজ ফরচুনেট। হি ইজ হিয়ার হুইচ ইজ ফরচুনেট। যদি এখানে কমাটা না থাকতো আমি দ্যাট করার চিন্তা ভাবনা করতে পারতাম। ঠিক আছে, আর হুটাও রিফ্লেক্সিভ প্রোনাউন, হুটাও বসে কোথায়? ম্যানের ক্ষেত্রে। আমি বলতে পারি রাম হু ইজ এ গুড বয়। তাহলে রাম, রামের পরে যদি আমি হুটা বসে দিই, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হু বসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের হুটা হচ্ছে কাকে রেফার করছে? রামকে। তাহলে রামের পরে এখানে হুটা বসানো যেতে পারতো, বাট এরকম কিছু এখানে নেই। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা 10টা মেন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে ডিসকাস করলাম এবং আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাপোর্ট করতে থাকো। ধন্যবাদ।